ভাবুন তো, একটা ছোট্ট ছেলে, তার চোখে এক অদ্ভুত স্বপ্ন। সে দেখেছিল সূর্য, চাঁদ আর 11টি নক্ষত্র তাকে সিজদা করছে। কিন্তু সে জানত না এই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, অন্ধকার কূপ, দাসত্ব, কারাগারের দীর্ঘ রাত। এবং একদিন সেই স্বপ্নই তাকে বানাবে মিশরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। আজকের গল্প শুধু একটা স্বপ্নের নয়, এটা আল্লাহর পরিকল্পনার গল্প, এটা ধৈর্যের গল্প, এটা এমন এক ভালোবাসার গল্প যেখানে শেষ পর্যন্ত জয় হয় সত্যের। স্বপ্ন থেকে বাস্তবতার পথে। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় সন্তান। ছোটবেলাতেই তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন তার পুরো জীবনকে বদলে দেবে। তিনি দৌড়ে গিয়ে তার বাবাকে বললেন, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটা সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। তিনি বললেন, এই স্বপ্ন কাউকে বলো না, কারণ তোমার ভাইরা হিংসা করতে পারে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা এবং অন্ধকার কূপ। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ধীরে ধীরে ঈর্ষায় জ্বলতে লাগল। তারা ভাবতে লাগল, আমরা এতজন, তবুও বাবা ইউসুফকেই বেশি ভালোবাসেন। একদিন তারা একটি ভয়ঙ্কর পরিকল্পনা করল। তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেল দূরে, আর তারপর একটি অন্ধকার গভীর কূপে ফেলে দিল। ভাবুন সেই মুহূর্তটা, একটা ছোট ছেলে, চারপাশে শুধু অন্ধকার, না কোনো সাহায্য, না কোনো আলো। কিন্তু সেখানে ছিল একটি জিনিস, আল্লাহর প্রতি অটল বিশ্বাস। দাসত্ব থেকে রাজপ্রাসাদ। কিছু পথিক তাকে উদ্ধার করল, কিন্তু মুক্তি পেলেন না, বরং বিক্রি হয়ে গেলেন দাস হিসেবে। তিনি পৌঁছলেন মিশরের এক উচ্চপদস্থ ব্যক্তির ঘরে। সেখানেই শুরু হলো আরেক পরীক্ষা, জুলেখার ভালোবাসা। জুলেখা তাকে আকর্ষণ করতে চাইলেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। এই এক বাক্যই প্রমাণ করে যে মানুষ আল্লাহকে ভয় করে তাকে দুনিয়ার কোনো প্রলোভন হারাতে পারে না। কারাগারের অন্ধকার, কিন্তু ঈমানের আলো। মিথ্যা অপবাদে তাকে কারাগারে পাঠানো হলো। বছরের পর বছর, কোনো অপরাধ না করেও বন্দি জীবন। কিন্তু এখানেও তিনি হাল ছাড়েননি, বরং কারাগারের ভেতরেও তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন। কারাগারের দেওয়াল তাকে আটকাতে পারেনি, কারণ তার হৃদয় ছিল আল্লাহর সাথে যুক্ত। ক্রোনের পূর্ণতা, আল্লাহর আশীর্বাদ। একদিন মিশরের রাজা একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ তার ব্যাখ্যা দিতে পারছিল না। তখন ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল। তাকে ডাকা হলো। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিলেন, এবং সেই ব্যাখ্যা শুধু স্বপ্ন নয়, পুরো দেশের ভবিষ্যৎ বদলে দিল। রাজা এতটাই মুগ্ধ হলেন যে তিনি ইউসুফ আলাইহিসসালামকে মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন। সেই ছোট্ট ছেলে, যাকে একদিন কূপে ফেলে দেওয়া হয়েছিল, আজ সে পুরো দেশের দায়িত্বে। ক্ষমার মহিমা, সবচেয়ে সুন্দর মুহূর্ত। যখন তার ভাইরা তার সামনে এলো, তখন তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? তিনি বললেন, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই একটি মুহূর্ত প্রমাণ করে ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। দেখুন, একটা স্বপ্ন যা শুরু হয়েছিল শৈশবে, শেষ হয়েছিল সম্মান, ক্ষমতা আর ভালোবাসায়। এটাই আল্লাহর পরিকল্পনা। আপনি হয়তো আজ কষ্টে আছেন, হয়তো আপনার স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু মনে রাখুন, আল্লাহ কখনো আপনার স্বপ্ন নষ্ট করেন না। তিনি সেটাকে আরও সুন্দরভাবে পূর্ণ করেন। স্বপ্নের চূড়ান্ত বাস্তবতা ও আবেগের বিস্ফোরণ। মিশরের রাজপ্রাসাদ, চারিদিকে ব্যস্ততা, মানুষের ভিড়, আর সবার মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। কিন্তু তার হৃদয়ের ভেতর তখনও একটা শূন্যতা, একটা অপেক্ষা, একটা পুরনো স্মৃতি যা তাকে কখনো ছেড়ে যায়নি। দুর্ভিক্ষের বছর ও ভাগ্যের পুনর্মিলন। যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন তা একে একে সত্যি হতে লাগল। 7 বছর প্রাচুর্যের পর শুরু হল ভয়ঙ্কর দুর্ভিক্ষ। চারিদিকে খাদ্যের অভাব, মানুষ দিশেহারা। দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসতে লাগল মিশরে, খাবারের আশায়। একদিন একদল মানুষ এসে দাঁড়ালো তার সামনে। ইউসুফ আলাইহিসসালাম তাকিয়ে রইলেন। তার হৃদয় কেঁপে উঠল। এরা তার ভাইরা, যারা একদিন তাকে কূপে ফেলে দিয়েছিল, আজ তারা সাহায্যের জন্য তার সামনে দাঁড়িয়ে। কিন্তু তারা তাকে চিনতে পারল না। পরীক্ষা, ধৈর্য ও গোপন পরিকল্পনা। ইউসুফ আলাইহিসসালাম চাইলে সেখানেই নিজেকে প্রকাশ করতে পারতেন, কিন্তু তিনি করলেন না, কারণ তিনি জানতেন এটা শুধু পুনর্মিলন নয়, এটা আল্লাহর একটি বড় পরিকল্পনার অংশ। তিনি তাদের সাথে এমন আচরণ করলেন যেন তিনি একজন সাধারণ শাসক। তাদের খাদ্য দিলেন, কিন্তু একটি শর্ত রাখলেন, পরের বার আসলে তোমাদের ছোট ভাইকে নিয়ে আসতে হবে। এই ছোট ভাই ছিল তার আপন ভাই বিনিয়ামিন।
হৃদয়ের পরীক্ষা, বিনিয়ামিন ও গভীর কৌশল। পরের বার যখন তারা এলো, তারা নিয়ে এলো বিনিয়ামিনকে। ইউসুফ আলাইহিসসালাম তাকে দেখেই আবেগে ভেঙে পড়লেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। তিনি একটি পরিকল্পনা করলেন, যাতে বিনিয়ামিনকে নিজের কাছে রাখতে পারেন। তার থলেতে আজকীয় পাত্র রেখে দেওয়া হলো। তারপর ঘোষণা করা হলো, চোরকে শাস্তি দেওয়া হবে। শেষে দেখা গেল, পাত্রটি বিনিয়ামিনের কাছেই আছে। ভাইরা অবাক হয়ে গেল। তারা বুঝতেই পারছিল না যে এটা কিভাবে হলো। হৃদয়ের কান্না ও অন্ধত্ব। অন্যদিকে বাড়িতে বসে আছেন নবী ইয়াকুব আলাইহিসসালাম। তিনি আগেই হারিয়েছেন ইউসুফকে, এখন আবার হারালেন বিনিয়ামিনকে। তার চোখের পানি থামছিল না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি। কাঁদতে কাঁদতে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন, কিন্তু তার আশা কখনো হারায়নি। সত্য প্রকাশের মুহূর্ত। অবশেষে সেই দিন এলো, যখন ইউসুফ আলাইহিসসালাম আর নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না। তিনি বললেন, তোমরা কি জানো তোমরা ইউসুফের সাথে কি করেছিলে? ভাইরা থমকে গেল। তারা অবাক হয়ে বলল, তুমি কি তবে ইউসুফ? তিনি শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি ইউসুফ। সেই মুহূর্তে যেন সময় থেমে গেল। ক্ষমা সবচেয়ে বড় বিজয়। ভাইরা কাঁদতে লাগল। তারা বলল, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করো। ইউসুফ আলাইহিসসালাম কি করলেন? তিনি প্রতিশোধ নিলেন না, তিনি অপমান করলেন না, বরং বললেন, আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই একটি বাক্য মানবতার ইতিহাসে সবচেয়ে সুন্দর ক্ষমার উদাহরণ হয়ে রইল। ক্রোনের পূর্ণতা, সেই প্রতীক্ষিত দৃশ্য। এরপর তিনি তার পরিবারকে মিশরে নিয়ে এলেন। যখন তার মা বাবা এবং ভাইরা তার সামনে এলেন, তারা সম্মানের সাথে মাথা নত করলেন। ঠিক তখনই শৈশবের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। সূর্য, চাঁদ আর 11টি নক্ষত্র আজ সত্যিই তার সামনে নত হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, তুমি আমার স্বপ্নকে সত্যি করে দিয়েছ। আল্লাহর পরিকল্পনা নিখুঁত। এই গল্প আমাদের কি শেখায়? যখন আপনি কষ্টে থাকবেন, যখন সবাই আপনাকে ছেড়ে যাবে, যখন মনে হবে সব শেষ, তখন মনে রাখবেন, আল্লাহ তখনই আপনার জন্য সবচেয়ে বড় কিছু প্রস্তুত করছেন। একটা কূপ, একটা কারাগার, একটা অপবাদ, সব কিছু মিলিয়েই তৈরি করে একটা রাজসিংহাসন। আপনার জীবনেও হয়তো এখন অন্ধকার, কিন্তু কে জানে, এই অন্ধকারই হয়তো আপনার স্বপ্নের পূর্ণতার শুরু। ভালোবাসা, তাওবা ও আত্মার পরিবর্তনের গল্প। সব কিছুই যেন শেষ হয়ে গেছে। স্বপ্ন পূর্ণ হয়েছে, পরিবার ফিরে এসেছে, সম্মান, ক্ষমতা সবই আছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এই গল্পের আরেকটি দিক আছে। একটি হৃদয়ের পরিবর্তনের গল্প, একটি ভালোবাসার যা পাপ থেকে পবিত্রতায় রূপ নেয়। জুলেখার পতন, অহংকার থেকে নিঃস্বতা। একসময় মিশরের সবচেয়ে প্রভাবশালী নারী ছিলেন জুলেখা। তার সৌন্দর্য, তার প্রভাব সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু সময়ে সব কিছু বদলে দেয়। যখন ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে বের হয়ে সম্মানের শিখরে উঠলেন, তখন জুলেখার জীবন ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল। তার স্বামী মারা গেলেন, সম্পদ হারিয়ে গেল, মানুষ তাকে ভুলে গেল। একসময় যে নারী দরবারে রাজত্ব করতেন, আজ তিনি একা, নিঃস্ব, ভুলে যাওয়া এক নাম। নিঃসঙ্গতার রাত, তাওবার সূচনা। একটা নির্জন রাত, চারিদিকে নীরবতা। জুলেখা বসে আছেন এক কোণে, তার চোখে